নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বানাতে চলেছি কাঠি গজা বা মুরালি, যে নামেই ডাকো কেন না। তো এই মিষ্টিটা বানাতে খুব কম সময় লাগে আর খুব কম খরচের মধ্যে হয়ে যায়। আর যদি আপনারা সমস্ত ভিডিওটা দেখে যদি এই রেসিপিটা বানান তাহলে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে ঠিক এই রকম চালনি নিয়ে নিচ্ছি। আর এখানে ময়দাটাকে অবশ্যই ব্যবহার করতে হবে, ময়দা ছাড়া আপনারা আটা দিয়ে এই মিষ্টিটা বানাতে যাবেন না, ময়দা দিয়ে অবশ্যই বানাবেন। তো এখানে আমি একটা বাটি মেপেই নিয়ে নিচ্ছি। তো এখানে 2 বাটির মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো 2 বাটি ময়দা মানে এখানে 300 গ্রামের মতো ময়দা আছে। তো এই ময়দাটাকে প্রথমেই চেলে নিতে হবে যাতে কোনো ডেলা ভাব না থাকে। তো দেখুন ময়দাটা ভালোভাবে চালা হয়ে গেছে। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর মিষ্টির মধ্যে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে, তার জন্য এখানে লবণ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপর চামচ দিয়ে বেশ ভালোভাবে লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গাওয়া ঘি। তো যেহেতু 300 গ্রামের মতো ময়দা নিয়েছি তার জন্য আমি 3 টেবিল চামচের মতো গাওয়া ঘি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তো আপনারা পুরোটাই গাওয়া ঘি দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমার কাছে বেশি ঘি নেই, তার জন্য আমি ঘি আর সাদা তেল দুটোই একসঙ্গে মিশিয়ে দিয়েছি। মোট 6 টেবিল চামচের মতো ঘি আর তেল করে দিয়েছি। এরপর ভালোভাবে এইরকম ডলে মেখে নিতে হবে। তো দেখুন মাখা হয়ে গেছে। ঠিক এই রকম মুঠো করলে একটা মুঠো আসবে, সেই রকমভাবে করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কুসুম গরম জলটাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যেরকম রুটি বানান তার থেকে একটু শক্ত করে ডোটাই মাখতে হবে, তাহলে এখানে গজাটা বানানোর জন্য পারফেক্ট ডো বানানো হবে। তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি। তো এইরকম শক্ত করে মেখে নিচ্ছি। যেহেতু ডোটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রাখবো, তার জন্য সমানভাবে গোল করে আমি একটা পাত্রের মধ্যে রেখে এরপর ওপর থেকে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। তো 15 মিনিটের পরে আবারও আপনাদের সামনে ফিরে আসব। তো দেখুন 15 মিনিটের পরে আবারও ফিরে এসেছি। তো এরপর আমি আবারও একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন, তো যত মাখবেন মসৃণ ভাব আসবে, তাহলে রুটিটা বানাতে সুবিধা হবে। ডোটা মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এই 300 গ্রাম ময়দার মধ্যে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। দেখুন এই ডোয়ের মধ্যে। তো 3টে লেচি কাটা হয়ে গেছে। তো সবগুলোকে আমি সমান করে নিচ্ছি। এরপর 3টে লেচিকে বেশ সুন্দরভাবে সমান করে নিতে হবে। আর যেহেতু শক্ত একটু অসুবিধা হবে, কিন্তু ভালোভাবে এটাকে সমান করে নিতে হবে। তো দেখুন 3টে লেচি সমান করে হয়ে গেছে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি বেলার জন্য চাকতি বেলনি। তো এরপর ওখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর শেপটা কিভাবে দিতে হবে। তো এখানে বেলার জন্য কোনো তেল বা ময়দা কিছুই লাগবে না, যেহেতু এখানে মলম দেওয়া আছে তার জন্য এমনিতেই বেলা হয়ে যাবে। তো
তো এর থিকনেসটা কিভাবে রাখছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আবারও একটু কিছু সময়ের জন্য বেলে নিচ্ছি, একেবারে মোটাও না আবার একেবারে রুটির মতো পাতলা করেও বেলা যাবে না। তো বেলা হয়ে গেছে আর এর থিকনেসটা দেখুন, ঠিক এই রকমভাবে রাখতে হবে। তো সব দিকটাতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে আমি সমান করে নেওয়ার জন্য এক সাইডটা ঠিক এই দিকটাতে আমি ছুরির সাহায্যে কেটে সমান করে নিচ্ছি। যেহেতু ও সাইডটা সমান আছে তার জন্য আমি এই সাইডটাই কেটে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও একটু চওড়া রাখতে পারেন বা সরু রাখতে পারেন। আমি ঠিক এইভাবে গজাটা বানানোর জন্য এই রকম শেপ দিয়ে দিচ্ছি। আর গজাটা সাধারণত ঠিক এই রকম শেপেরই হয়। তো এই রকমভাবে পুরোটাই আমি কেটে নেব। তো দেখুন পুরোটাই কাটা হয়ে গেছে। এরপর কাঠটা ধরে আমি এইরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক মাঝ বরাবর ঠিক এই রকমভাবে কেটে নেব। আপনারা চাইলে একটা একটা করেও কেটে নিতে পারেন। তো দেখুন কাটা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে আপনারা কেটে নেবেন। আর দেখুন ঠিক এই রকম সাইজের আমি রেখেছি। তো এরপর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই ময়দাটা ছড়িয়ে দিলে একটার ওপরে আর একটা লেগে যাবে না, সুন্দর আলাদা আলাদা ভাগে থাকবে। তার জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম এরকমভাবে। আবার ময়দাটা কিছুটা আমি এই থালার মধ্যেও দিয়ে দিচ্ছি, যাতে এই থালার সঙ্গে না লেগে যায়, তার জন্য আমি ময়দাটাকে দিয়ে দিলাম। আর একটা একটা করে আমি এইরকমভাবে এই থালার মধ্যে সাজিয়ে রেখে দেবো। তো দেখুন সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি, আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এরপর আমি সেই পাত্রের মধ্যে সবগুলোকেই ঢেলে দিলাম। তো এই রকমভাবে আরও দুটো যে লেচি আছে আমি ঠিক এই রকমভাবেই শেপ দিয়ে নেব। তারপর আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন সবগুলো লেচি গজার শেপ দেওয়া হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। তো দেখুন প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াটা বসিয়ে আমি গ্যাসটাকে এরপর অন করে দিচ্ছি দেখুন। তো কড়াটা সামান্য গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভাজার জন্য আমি। তো এরপর কিছু সময়ের জন্য আমি তেলটাকে গরম হতে দেবো। এখানে একটু বেশি পরিমাণে তেলটা গরম করে নিলে তাহলে এখানে গজার শেপটা খুবই সুন্দর আসে। তো একটা ছাঁচার সাহায্যে আমি এরকমভাবে নিয়ে নিয়েছি। আর তেলটা কতটা গরম হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এরপর আমি এক জায়গায় পড়ে গেছে তার জন্য আমি একটু চামচের সাহায্যে এইরকম সরিয়ে দিচ্ছি দেখুন। তো এরপর তেলের ওপরে যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি খুন্তি দিয়ে নাড়তে যাব না। তো কিছু সময়ের জন্য এইরকমভাবে ভাজতে হবে। তো দেখুন ওপরের দিকটাতে ভেসে উঠেছে, তার জন্য এরপর আমি খুন্তির সাহায্যে এইরকমভাবে নেড়ে নিচ্ছি দেখুন। তো এই রকমভাবে যতক্ষণ না লালচে আকারে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইরকমভাবে ভাজতে থাকবো। তো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে এর কালারটা একেবারে লাল হয়ে যাবে। তো এরপর আমি দেখুন ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। ঠিক এই রকম হালকা লাল করে আপনারা ভেজে নেবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো এরপর ছাঁচার সাহায্যে আমি তুলে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তেলটা ঝরানো হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি।
ঠিক নেক্সট স্টেপেও আমি এই গজাগুলোকে আবারও এরকম ছাঁচার উপরে দিয়ে ঠিক সেই আগের মতো করে ভেজে নেব। তো দেখুন নেক্সট স্টেপের গজাগুলোও ভাজা হয়ে গেছে, আবারও আমি ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। তো এই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব, তারপর আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন সবগুলো গজা ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা মলমটা ঠিকঠাক দেবেন, তাহলে অবশ্যই এই রকম ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এখানে শেষ নয়, এটা চিনির রসের মধ্যে মেশাতে হবে। তো এখানে না দেরি করে এবার রসের মধ্যে গজাটাকে মেশানো যাক। তো দেখুন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য এদিকে ঠান্ডা হতে থাক। তো এদিকে আমি একটা সিরা বানিয়ে নিই। তো প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি ওই বাটিরই মাপ করে 2 বাটি চিনি। যেহেতু এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, তো এখানে অবশ্যই করে 300 গ্রামের মতো চিনি নিতে হবে। তো আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তো এখানে চিনিটাকে আমি 3 ভাগ করলে যতটা হয় তার 1 ভাগই জল দিতে হবে। এখানে খুব কম পরিমাণের জল আপনারা ব্যবহার করবেন, তাহলে এতে করে খুব তাড়াতাড়ি চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি এই রকমভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখুন। তো চিনিটা গলে গিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। তো এই চিনির রসটা কতটা 1 তার কি 2 তার রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। তো চিনির শিরাটা হয়ে গেছে, এরপর আমি একটা খুন্তির সাহায্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে এক তার একটা সৃষ্টি হচ্ছে, একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। তো এটা যদিও না আপনারা ধরতে পারেন, তাহলে আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে জল নিয়ে নেবেন, আর নিয়ে ঠিক শিরাটাকে এইরকমভাবে দিয়ে দিবেন। দেখবেন জলের মধ্যে কতটা সুন্দর একটা ডেলা ভাব হয়ে গেছে, আর দেখুন হাতের সাহায্যে এইরকম পাকানো যাচ্ছে, তাহলে ভাববেন এটা পারফেক্ট হয়েছে। তো চিনি শিরাটা পারফেক্ট হয়ে গেছে। তো আবার একটু নাড়িয়ে নিলাম, এরপর আমি ভেজে রাখা গজাগুলো ওগুলোকেই দিয়ে দেবো। তো দেখুন সবগুলোকেই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে, আর এখানে গ্যাসটাকে এরপর বন্ধ করে দিতে হবে। গজাটা দেওয়ার পরই গ্যাসটাকে অফ করে দিতে হবে, নাড়তে নাড়তে সুন্দর এর সঙ্গে মিশে যাবে। আর যেটুকু চিনির শিরা বেশি হয়ে যাবে, তো এটা গায়ে মিশে যাওয়ার পরই এক্সট্রা চিনির শিরাটা দেখবেন শক্ত হয়ে নিচে পড়ে যাবে। তো আপনারা এই রকম দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন জমতে শুরু করে দিয়েছে, একটা আঠালো ভাব চলে এসছে। যত ঠান্ডা হবে তত সুন্দর গায়ের সঙ্গে সাদা হয়ে মিশে যাবে। তো দেখুন কতটা সাদা ভাব এসে গেছে দেখুন। তো নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে গেছে, আর কত সুন্দর সাদা ভাব চলে এসছে দেখুন। তো এটা আরও সাদা ভাব চলে আসবে, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে। তো এটাকে এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দেখুন গজাগুলোকে ঢেলে দিয়েছি। আর এর তলাতে যে চিনিটা বেশি হয়ে গেছে, এটা তলাতে পড়ে গেছে দেখুন। তার গায়ে যতটা লাগার লেগে গেছে আর ঠিক এতটা বেশি হয়ে গেছে। তো এটাকে রেখে দিতে হবে। তো দেখুন গজাগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত কম সময়ের মধ্যে বানানো হয়ে গেল, আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই সহজে বানানো হয়ে যাবে।
আর কত সুন্দর হয়েছে দেখুন, ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।